হ্যালো গাইস। সো দেখুন, আজকের ভিডিওতে আমি একটা স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাশন করব, যেটা কি বেস্ট স্ক্যাল্পিং ট্রেডিং স্ট্র্যাটেজি ফর এসএমসি বেস। অর্থাৎ আজকের ভিডিওতে আমরা স্ক্যাল্পিংয়ের জন্য একটা বেস্ট স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাশন করব, যেটা কিন্তু পুরোটাই হবে এসএমসি বেস, মানে স্মার্ট মানি কনসেপ্ট, বা যাকে আমরা ইনস্টিটিউশন বলি। তারা কিভাবে স্ক্যাল্পিং করে, তো তাদের বেসিস অনুযায়ী বা তাদের নিয়ম অনুযায়ী কিন্তু আজকের ভিডিওতে আমরা একটা স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাশন করব। ওকে, আর আমরা এখানে এটাও দেখব যে একটা নর্মাল রিটেল ট্রেডার কিভাবে স্ক্যাল্পিং করে, আর যারা এসএমসি তারা কিভাবে স্ক্যাল্পিংয়ের জন্য ট্রেড পাঞ্চ করে। ঠিক আছে, তো সেগুলো নিয়ে কিন্তু আমি মূলত আজকে ডিসকাশন করব। তো আপনার কাছে একটা অনুরোধ, কি ভিডিওটাকে শেষ অবধি অবশ্যই দেখবেন। তো দেখুন, প্রথমত বলি একটা রিটেল ক্ষেত্রে, যখন একটা রিটেল ট্রেডার কী করে, স্ক্যাল্পিংয়ের জন্য যখন তারা ট্রেডের প্ল্যান করে, তারা কী করেন, ডিরেক্টলি 1 মিনিটের টাইমে শিফট হয়ে যায়। এবার সবসময় মাথায় রাখবেন, যখনই আমরা স্ক্যাল্পিং করব, এখানে কিন্তু আমরা শুধুমাত্র 1 মিনিটের টাইম ফ্রেমকেই কিন্তু প্রেফারেন্স দেব বা ব্যবহার করব। এর থেকে আমরা উপরেও যাব না, এর থেকে আমরা নিচেও আসবো না। বিকজ স্ক্যাল্পিং মানে কি, আমরা খুব অল্প সময়ে ছোট্ট একটা প্রফিট বা ছোট্ট একটা লস নিয়ে মার্কেট থেকে বেরিয়ে যাব। সেই জন্য কি স্ক্যাল্পিংয়ের জন্য কিন্তু সবসময় 1 মিনিট টাইম ফ্রেমকেই আমরা ব্যবহার করব। ওকে, এইবার যখন একটা রিটেল ট্রেডার স্ক্যাল্পিং করে, তখন তারা কি করে, ডিরেক্টলি কিন্তু এই 1 মিনিট টাইম ফ্রেমে আসেন। আসার পরে তারা যে স্ট্র্যাটেজিগুলো আছে, তাদের পার্সোনাল মুভিং অ্যাভারেজ হতে পারে, বা কোনো কিছু ক্রস ওভার বা আরএসআই ডাইভারজেন্স, এগুলোকে দেখে নিয়ে কিন্তু তারা ডিরেক্টলি কিন্তু এন্ট্রি নিয়ে নেয়। যার ফলে কি যতগুলো ট্রেড নেয় তার মধ্যে হয়তো বেশিরভাগ ট্রেডই স্টপ লস হিট হয়, আর খুব অল্প করে হয়তো প্রফিট যায়। যার জন্য কী হচ্ছে, এই সময় যদি আপনারা দেখেন, প্রায় 90-95% রিটেল ট্রেডার কিন্তু লস বুক করছেন, আর বাকি 5-10% লোক কিন্তু এই মার্কেটে কি করছে, প্রফিট করছে। তো আমরা কিভাবে সেই 5-10%-এর মধ্যে আসতে পারবো, বা তারা কিভাবে স্ট্র্যাটেজি ফলো করে বা কী কী রুলস ফলো করে, তো সেইগুলোই কিন্তু আমরা আজকে শিখব। আমরা শিখব না যে 90% লোক কীভাবে ট্রেড করছে, আমরা শিখব যে 5-10% যে লোক আছে যারা এই মার্কেটে বর্তমান সময়ে প্রফিট করছেন, তারা কী কী রুল ফলো করে, সেইগুলোই কিন্তু আমি আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো। ওকে, তো চলুন এবার আমরা দেখি যে এসএমসিরা কীভাবে স্ক্যাল্পিং করে। দেখুন, এসএমসিরা স্ক্যাল্পিং করার সময় তারা কিন্তু মূলত কী করে, দুটো টাইম ফ্রেমকে ইউজ করেন। একটা হচ্ছে 15 মিনিট টাইম ফ্রেম, একটা হচ্ছে 1 মিনিট টাইম ফ্রেম। ওকে, এবার আপনারা বলতে পারেন যে স্ক্যাল্পিংয়ের জন্য তো 1 মিনিট টাইম ফ্রেম ব্যবহার করা হয়, এখানে আমি 15 মিনিট টাইম ফ্রেম কেন বলছি? আমি আগেই বলেছি, আমি সব বলবো। এটা যেহেতু স্মার্ট মানির কনসেপ্ট, সেজন্য কিন্তু এদের স্ট্র্যাটেজিটা একটু আলাদা। দেখুন, আমি পাশে কি লিখেছি, 15 মিনিটের পাশে লিখেছি কি, অ্যানালাইসিস, মানে কি 15 মিনিট টাইম ফ্রেমটা হবে আমাদের শুধুমাত্র অ্যানালাইসিস করার জন্য বা প্রেডিক্ট করার জন্য, আর 1 মিনিট টাইম ফ্রেম হবে এন্ট্রির জন্য। ঠিক আছে, এবার আমরা কি করব, যে কোনো চার্টকে আমরা ওপেন করে আমরা দেখব, এই 15 মিনিটের চার্টটা ওপেন করে দেখব যে ওভারঅল মার্কেটের ভিউটা কী আছে। ভিউ বলতে আপ ট্রেন্ডে চলছে নাকি ডাউন ট্রেন্ডে চলছে। আমরা শুধুমাত্র আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড, এই দুটো ট্রেন্ডকেই কিন্তু ফলো করব। বাকি যে সাইডওয়েজটা আছে এটাকে কিন্তু আমরা অ্যাভয়েড করব। ঠিক আছে, তো আমি কি বললাম, 15 মিনিট টাইম ফ্রেমে প্রথম আমরা ওপেন করে আমরা দেখব যে ওভারঅল মার্কেটের ভিউটা কী, আপ ট্রেন্ডে চলছে নাকি ডাউন ট্রেন্ডে। যদি আপ ট্রেন্ডে থাকে তাহলে আমরা বাইংয়ের জন্য ভাববো, যদি ডাউন ট্রেন্ডে থাকে তাহলে আমরা সেলিংয়ের জন্য ভাববো। ঠিক আছে, তো এটা কিন্তু এসএমসির একটা বড় একটা কিন্তু সিক্রেট ফর্মুলা, যেটা কি টাইম ফ্রেম। যে প্রথমত আমরা 15 মিনিট টাইম ফ্রেমে দেখবো যে ওভারঅল মার্কেটের ডাইরেকশন বা ভিউটা কী আছে। ওকে, এইবার
মেন সেট আপ বা মেন যেটা পয়েন্ট সেটা হচ্ছে কি, সাপোজ ধরুন আমি 15 মিনিট টাইম ফ্রেমে কোনো একটা চার্ট দেখলাম যে মার্কেট এরকম করে হাই করে উপরে যাচ্ছে, ঠিক আছে। এইবার যখন এই হাইটাকে মার্কেট ব্রেকআউট দিচ্ছে, আমরা কি জানি যখনই মার্কেট এই হাইটাকে ব্রেকআউট দেয় তখন সেই যে হাইটা প্রিভিয়াস একটা কী ছিল, রেজিস্ট্যান্স ছিল, এখন এটাই কিন্তু একটা সাপোর্টের মতো কাজ করবে, ঠিক আছে। তো আমাদের ফার্স্ট কাজ কি, আমরা মার্কেটকে দেখলাম যে মার্কেট আপ ট্রেন্ডে আছে, যদি আপ ট্রেন্ডে থাকে তাহলে আমরা এই 15 মিনিটের টাইম ফ্রেমে যে সাপোর্ট লেভেলগুলো আছে সেগুলোকে আমরা ড্র করে রাখবো, বুঝতে পেরেছেন। সাপোজ মার্কেট হাই করে উপরে যাচ্ছে, এইবার এইখানে সাপোর্ট কোনটা, এক সাপোর্ট কি এইটা, যদি মার্কেট এখানে আসে সাপোর্ট নিয়ে উপরে যাওয়ার চান্স থাকে, তার মানে কি এরকম টাইপের সাপোর্ট আমরা কি করব, ড্র করব বা মার্ক করে রাখব। এইবার কথা হচ্ছে সাপোর্ট কিন্তু অনেক প্রকারের হয়, তো এর মধ্যে কোন সাপোর্ট লেভেলকে আমরা এখানে প্রেফারেন্স দেব, ঠিক আছে। সাপোর্ট কিন্তু অনেক প্রকারের হয়, আমি এখানে লিখেছি দেখুন টাইপ অফ সাপোর্ট লেভেল, মানে কোন কোন সাপোর্ট লেভেলকে আমরা প্রেফারেন্স দেব এই এসএমসি রুল অনুযায়ী। দেখুন নিচে কিন্তু আমি ছবিতে আপনাদের বুঝিয়েছি যাতে আপনারা খুব সহজে এবং ভালোভাবে বুঝতে পারেন। ফার্স্ট কি, মার্কেট যখন কোনো জোনকে ব্রেকআউট দিবে, ব্রেকআউট দেওয়ার পর প্রথমের কি ছিল, এটা রেজিস্ট্যান্স ছিল, এখন যেহেতু ব্রেকআউট দিয়েছে এটা কিন্তু একটা সাপোর্টের মতো কাজ করবে, তার মানে কি আমাদের ফার্স্ট সাপোর্ট যেটা সেটা কিন্তু এইরকম দেখতে হবে, ঠিক আছে। এটা আমাদের ফার্স্ট টাইপ অফ সাপোর্ট। এবার নিচে যাই, আমাদের সেকেন্ড সাপোর্ট কি, আমাদের সেকেন্ড সাপোর্ট হচ্ছে এইটা। এবার এটা কেমন হয়, এটা বলতে সাপোজ মার্কেট সুইং হাইকে ব্রেকআউট দিল, ওকে ব্রেকআউট দিল এটা লেভেলটাকে, ব্রেকআউট দেওয়ার পর যদি দেখেন এইখান থেকে মার্কেটে বাইং শুরু হয়েছিল, মার্কেটে এখান থেকে বাইং হয়েছিল, তার মানে কি যদি এখানে মার্কেট আসে মার্কেট এখানেও কিন্তু একটা বাইং হতে পারে, যেহেতু এর আগে এখান থেকে মার্কেটে বাইং হয়েছিল, তার মানে কি এটাও কিন্তু মার্কেটের জন্য একটা সাপোর্ট লেভেল। যদি দেখেন এখানে কী হচ্ছে, মার্কেট এখানে ব্রেকআউট দিয়েছে, এখানে ব্রেকআউট দিয়েছে, তার মানে কি এই পুরো জোনটা এখান থেকে কিন্তু মার্কেট একটা স্ট্রং বাইং হয়েছে, তার মানে কি এই পুরোটাই একটা সাপোর্টের মতো কাজ করবে, তার মানে কি এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইপ অফ সাপোর্ট, ঠিক আছে, বুঝতে পেরেছেন। ওকে, এটা হলো আমাদের কি দ্বিতীয় নম্বর সাপোর্ট। এইবার তৃতীয় নম্বর সাপোর্টটা কেমন হবে দেখতে, দেখুন এইটা হচ্ছে আমাদের তৃতীয় নাম্বার সাপোর্ট, যেটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট লেভেলের মতো কাজ করে। কি হবে, এটা হচ্ছে কি অর্ডার ব্লক, ওবি মানে অর্ডার ব্লক, যেটা কিন্তু একটা স্ট্রং সাপোর্টের মতো কাজ করে, মানে মার্কেট এরকম হাইকে ব্রেকআউট দিয়ে উপরে গেল, অনেক সময় দেখবেন যে এইখানে একটা অর্ডার ব্লক তৈরি হয় মার্কেটের জন্য, তো এটাও কিন্তু একটা সাপোর্টের মতো কাজ করে। এবার আপনারা বলতে পারেন যে অর্ডার ব্লক জিনিসটা কি, দেখুন অর্ডার ব্লক কিন্তু একটা মোস্ট পাওয়ারফুল কনসেপ্ট, তো এর উপরে যদি আপনারা ভিডিও চান অবশ্যই কমেন্টে বলুন, আমি কিন্তু অবশ্যই এর উপরে একটা ভিডিও নিয়ে আসবো, বিকজ অর্ডার ব্লক কিন্তু অনেক একটা বড় একটা সাবজেক্ট। যদি আপনারা অর্ডার ব্লক সম্বন্ধে জানতে চান বা অর্ডার ব্লকের ট্রেডিং স্ট্র্যাটেজি সম্বন্ধে জানতে চান অবশ্যই কমেন্টে বলবেন, আমি অবশ্যই আপনাদের জন্য খুব সহজ ভাষায় আপনাদের বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। তো কি এখানে জাস্ট বলছি যে অর্ডার ব্লকও কিন্তু একটা স্ট্রং সাপোর্টের মতো কাজ করে, ঠিক আছে। তো এই তিনটে সাপোর্টকেই কিন্তু আমরা প্রেফারেন্স দেবো, আদার কিন্তু কোনো সাপোর্টকে এখানে প্রেফারেন্স দেবো না। তো এটা কি সাপোর্ট, এবার এটা কি বাইংয়ের জন্য আমরা সাপোর্ট দেখছি, যখন সেলিং করব তখন এর উল্টোটা হবে, এইগুলোই সেমই থাকবে, নামটা চেঞ্জ হয়ে যাবে, রেজিস্ট্যান্স হবে, ঠিক আছে। তার মানে কি এগুলোকেই আমরা এখানে সাপোর্টের প্রেফারেন্স দেব। এইবার আমরা কি করলাম, হায়ার টাইম ফ্রেম বলতে তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে সাপোর্ট কোনগুলোকে ইউজ করব। এইবার আমরা কি করলাম, যে এই 15 মিনিট টাইম ফ্রেমে কী করলাম, মার্কেট দেখলাম বুলিশ না বেয়ারিশ না আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড দেখলাম, দেখার পরে আমি যে সাপোর্টগুলো আপনাদের বললাম
সেই সাপোর্ট লেভেলকে আমরা ড্র করলাম এই 15 মিনিটের টাইম ফ্রেমে, কিন্তু আমরা এখানে ড্র করে রাখলাম। ওকে, এইবার আমরা 15 মিনিট টাইম ফ্রেম থেকে চলে আসবো কোথায়, 1 মিনিট টাইম ফ্রেমে, বিকজ আমাদের 15 মিনিট টাইম ফ্রেমের কাজ শেষ। এইবার আমরা 1 মিনিট টাইম ফ্রেমে আসবো। এবার দেখবেন যে যখন মার্কেট কী হবে, এই সাপোর্ট লেভেলে আসবে 15 মিনিট টাইম ফ্রেমে, তখন আমরা কি দেখব যে 1 মিনিট টাইম ফ্রেমে অনেকটা এরকম করতে করতে মার্কেট নিচে আসবে। অর্থাৎ 15 মিনিট টাইম ফ্রেমে যখন মার্কেট ব্রেকআউট দিল, ব্রেকআউট দেওয়ার পর যখন এইরকমভাবে মার্কেট নিচে আসবে উইথ 15 মিনিট টাইম ফ্রেমে, তখন 1 মিনিট টাইম ফ্রেমে কী হবে জানেন, 1 মিনিট টাইম ফ্রেমে অনেকটা এইভাবে মার্কেট নিচে আসবে, মানে শার্পলি আসবে না, এইরকম করতে করতে মার্কেট নিচে আসবে 1 মিনিট টাইম ফ্রেমে। ঠিক আছে, তো যখন মার্কেট কী হবে 1 মিনিট টাইম ফ্রেমে এই 15 মিনিটের যে সাপোর্ট লেভেলটা আমরা ড্র করেছিলাম বা সাপোর্ট লেভেলে যে মার্ক করেছিলাম, যখন সেইখানে আসবে, আসার পরে যখন 1 মিনিট টাইম ফ্রেমে কী হবে, এরকম টাইপের একটা বটম তৈরি করবে। বটম মানে বুঝি আমরা ডাব্লু ফরমেশন, হয়তো অনেকের নাম শুনেছেন, এম প্যাটার্ন, ডাব্লু প্যাটার্ন, মানে লোয়ার লো বাড়িয়ে নিচে আসছিলো মার্কেট, এখানে কি করলো, এই লোটাকে ব্রেকডাউন দিল না, একটা লোয়ার হাই বানিয়ে প্রিভিয়াস যে সুইং হাইটা, এই হাইটাকে ব্রেকআউট দিয়েছেন। এরকম যদি ফরমেশন তৈরি হয় এই সাপোর্ট লেভেলে, যদি তৈরি হয়, সেই সময় কী হবে, যখনই মার্কেট এই ডাব্লুর যে নেকলাইনটা বা সুইং হাইটা যখন হবে, যখন ব্রেকআউট দিবে, তখন হবে আমাদের এখানে এন্ট্রি। স্টপ লস থাকবে কোথায়, এই লো, টার্গেট থাকবে এই যে সুইং হাই, 15 মিনিটের সুইং হাই রাখতে পারেন বা 1:2, যেটা আপনাদের ইচ্ছা। বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। আমি প্রথমে সব ড্রয়িংগুলো মিটিয়ে দিই। এবার দেখুন, আপনাদের আরেকটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। মানে 15 মিনিটের টাইম ফ্রেমে যখন দেখবেন মার্কেট কি হলো, ব্রেকআউট দিল, এখানে আমরা কি করলাম, একটা সাপোজ এখানে কি করলাম, একটা সাপোর্ট লেভেল ড্র করলাম 15 মিনিট টাইম ফ্রেমে। আমি লিখছি এখানে কি 15 মিনিট টাইম ফ্রেমে কী করলাম, এখানে সব কিছু ড্র করছি। এইবার যখন কী হবে, মার্কেট যখন এইখানে আসবে 15 মিনিট টাইম ফ্রেমে, তখন কি হবে, দেখবেন যে একটা বা দুটো বা তিনটে ক্যান্ডেলে চলে আসবেন। ওকে, কিন্তু যখন আমরা এটাকে 1 মিনিট টাইম ফ্রেমে শিফট করব, ওকে, যখন আমরা কী করবো, এটাকে 1 মিনিট টাইম ফ্রেমে শিফট করব, বিকজ আমি এন্ট্রি নেব 1 মিনিট টাইম ফ্রেমে, এবং কনফার্মেশনও কিন্তু হবে 1 মিনিট টাইম ফ্রেমে। আমরা জাস্ট 15 মিনিট টাইম ফ্রেমে সব কিছু দেখলাম যে না, সব কিছু ঠিক আছে, বাট এন্ট্রি কিন্তু এখনও হয়নি এবং কনফার্মেশনও কিন্তু পাইনি। তো সেই জন্য কী করবো, আমরা 1 মিনিট টাইম ফ্রেমে আসবো। 1 মিনিট টাইমে কী দেখবো, এই যে একতরফা এখানে সেলিং হয়েছে, 1 মিনিট টাইম ফ্রেমে অনেকটা এরকম করতে করতে মার্কেট নিচে আসবে, লোয়ার লো ফরমেশন করে মার্কেট নিচে আসবে। ঠিক আছে, এইবার মার্কেট যখন এখানে নিচে আসবে, এরকমভাবে মার্কেট যখন নিচে আসবে, তখন আমি কি বললাম যে মার্কেট অনেকটা এইরকম ফরমেশন, অর্থাৎ এরকম বলতে এই যে লোয়ার লো করছিল মার্কেট কী করবে, এইখানে নতুন করে কোনো লো বানাবে না, বরং একটা লোয়ার হাই মারবে। লোয়ার হাই মারার পরে প্রিভিয়াস যে সুইং হাই, এই হাইটাকে ব্রেকআউট দিয়ে যখন একটা ক্যান্ডেল উপরে ক্লোজিং দিবে, তখন আমাদের কী হবে, একদম ফুললি এখানে কনফার্মেশন হয়ে গেলাম এবং আমাদের যে সেট আপ সেটা ফুললি অ্যাক্টিভ হয়ে গেল। যখনই ব্রেকআউট হলো, এই ব্রেকআউটে হবে আমাদের এন্ট্রি, এই লো থাকবে আমাদের স্টপ লস, টার্গেট থাকবে 1:2 বাই রিসেন্ট সুইং হাই। ঠিক আছে, তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। খুবই কিন্তু সহজ জিনিস এবং খুবই কিন্তু আমি আপনাদের সহজে বুঝিয়েছি। আচ্ছা, এবার চলুন একটা চার্টে দেখি। সাপোজ ধরুন এটা একটা 15 মিনিটের চার্ট। ঠিক আছে, এবার আমি দেখব যখন এন্ট্রি নেব তখন কেমন টাইপের হবে। দেখুন, যখন এন্ট্রি নেব তখন দেখবেন মার্কেট অনেকটা এরকম করতে করতে নিচে আসবে মার্কেট। ওকে, অনেকটা এরকম করতে নিচে আসবেন, নিচে আসলো, আসার পর দেখুন এখানে ব্রেকআউট হয়েছে, বাট আমি কি বলেছি, এই লোটা যাতে ব্রেক না হয়, মানে মার্কেট যখন নিচে আসবে অনেকটা এইরকম টাইপের হয়, মানে এই লোটা যাতে না ভাঙে, একটা নতুন লোয়ার হাইতে মার্কেট মারে। এখানে যদি দেখেন লো হাই তো ব্রেক করেছে, বাট এই লোগুলো কিন্তু মার্কেট ব্রেকডাউন দিয়েছে।
তার মানে কি যে না, এখানে কিন্তু আমাদের সেটআপ অ্যাক্টিভ হয়নি। তবে যদি কিছুক্ষণ পর আমরা দেখি তাহলে কী হয়েছে, মার্কেট হাই গেল, হাই যাওয়ার পরে এখানে আসলো, এখানে ডাব্লুর মধ্যে কিন্তু একটা ছোট্ট ডাব্লু তৈরি করেছে। আর যে এই যে লোটা ছিল, এই লোটা কিন্তু মার্কেট ব্রেকডাউন দেয়নি। তার মানে কি এখানে হাইকে ব্রেকআউট দিল, এখানে লোকে কিন্তু ব্রেকডাউন দেয়নি। তার মানে কি এখানে আমাদের ফুললি সেটআপ অ্যাক্টিভ হয়ে গেছে এবং এই ব্রেকআউটে আমাদের এন্ট্রি হলো। এই লো থাকলো আমাদের স্টপ লস এবং দেখুন কত সুন্দর একটা আমাদের আপ মুভ দিয়েছে। টার্গেট আপনারা 102 বা এই যে সুইং হাই অবধি রাখতে পারেন। ওকে, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা এসএমসি বেস অনুযায়ী একটা স্ক্যাল্পিং ট্রেডিং করব। তো এই যে স্ট্র্যাটেজিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এটা আপনারা ব্যাক টেস্টিং করে দেখুন, দেখবেন একটা রিটেল ট্রেডারের থেকে অনেকটা কিন্তু আপনাদের উইন রেটটা বেশি হবে এবং অ্যাকুরেসি কিন্তু অনেকটা আপনাদের হাই হবে। ঠিক আছে, শুধু কি প্রপার যে রুলগুলো আমি বললাম সেই রুলগুলো মেনে চলবেন। আর আমি যে জিনিস বললাম সবগুলো মেনে চলবেন, দেখবেন যে একটা রিটেল ট্রেডার থেকে কিন্তু অনেকটা আপনাদের উইন রেটটা বেশি হবে। ঠিক আছে, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনারা বুঝতে না পারেন আপনারা তাও বলবেন কমেন্টে, আমি দরকার হলে আমি আবার আপনাদের বুঝিয়ে দেবো অন্য ভিডিওতে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আজকের একটা বেস্ট একটা স্ক্যাল্পিং সেটআপ উইথ এসএমসি বেস। তো আপনারা দেখুন, আর এটাই হচ্ছে আজকের একটা ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে।